অসাধারণ নানান রঙের বোগেনভিলিয়া আমার মা খুব পছন্দ করতো। এখানে এত সুন্দর সুন্দর ফুল গাছ না, কি বলো, ভীষণ সুন্দর। লোপাদি কত কিছু বানিয়েছো আজকে। গাছে ভর্তি হনুমান। এই যে বাংলোটা বাইরে থেকে রাত্রেবেলা দেখুন কি সুন্দর দেখতে লাগছে, প্রকৃতি পুরো উজাড় করে ঢেলে দিয়েছে মনে হয় গেটেড কমিউনিটিটার ভেতরে। কি কি রয়েছে দাদা এখানে? গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা স্যাটারডে আর আজকে ফেব্রুয়ারি লাস্ট ডে, 28th অফ ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাসটা কি ছোট, মানে জাস্ট শুরু হলো আর শেষ হয়ে গেল, এমনিতেই 2 দিন কম। আমরা যাচ্ছি বোলপুরে আমরা যাচ্ছি একটা হোমস্টেতে। অ্যাকচুয়ালি হোমস্টেটা হচ্ছে লোপাদি আর সৈকতদার। ওরা আমাদেরকে অনেক দিন ধরেই চেনে, ওরা কলকাতার মুকুন্দপুরে থাকে, অনেকবার দেখা সাক্ষাৎ হয়েছে, আমাদের রেভাজিতেও এসছে। ভাবলাম অনেকদিন পর একটু ঘুরে আসি, ওরা অনেকবার ধরে বলছিল আমাদেরকে। আর অ্যাজ সাচ রিসেন্ট টাইমসে কোথাও যাওয়াও হয়নি নর্থ বেঙ্গলের পরে। ওই যে ট্রেন ঢুকে শুধু সারা রাস্তা ট্রেন দেখাতে হবে। এই যে একটা ট্রেন কিনেই নেই। সো বেসিক্যালি সৈকতদার সঙ্গে আমাদের আলাপ হচ্ছে চাকরির সূত্রে, এবং লোপাদি হচ্ছে সৈকতদার বউ, এবং সেই সূত্রে অনেকদিন ধরে আলাপ আছে। কিন্তু সৈকতদারা এখানে একটা হোমস্টে বানিয়েছে মোটামুটি বেশ কয়েকদিন হয়ে গেল, এবং আমাদেরকে যেতে বলছিল। আর সত্যি কথা বলতে গেলে শান্তিনিকেতন যতবারই এসছি, ততবারই সুদীপের যে রিসোর্ট আছে এখানে বাউল সঙ্গীতেই উঠেছি। এই প্রথমবার বলা যেতে পারে ইন আ ভেরি লং টাইম, অনেক দিন বাদে আমরা বাউল সঙ্গীত ছাড়া আর একটা জায়গাতে উঠছি আজকে। ব্লু বাইরে ঘুরতে এলাম, এটা আগে অনেকবার বলেছে ওর মাকে ছাড়া কারোর কাছে যাবে না। তো ওর ওপরে অ্যাকচুয়ালি আমরা ঘুরতে আসি না, ওর ওপরে চাপটা অনেকটা থাকে, আমি চাই যতটা ওকে হেল্প করা যায়। বাট অনিতাদির বাড়ি হচ্ছে বীরভূমেই। অনিতাদি 2-3 দিন আগে অলরেডি বীরভূমে এসেছিল। তো আজকে 10টার সময়তে ওই হোমস্টেতে অনিতাদি আসবে, অনিতাদি তো থাকবেই, তো ওর ওপরে চাপটা অনেকটা কম থাকবে। বেসিক্যালি মাঝখানে একটা জায়গাতে একটু দাঁড়ালাম, একটা না অনেকক্ষণ ড্রাইভিং হয়ে গেছে। জাস্ট পানাগড় থেকে ডান দিকটা নিয়েছি, এটা হচ্ছে পানাগড় মোরগ্রাম হাইওয়ে। এখনও আমাদের গন্তব্য দেখাচ্ছে প্রায় 1 ঘন্টা, আর বেশিক্ষণ দেখাচ্ছে না। বলছে ঢুকে ডান দিকে নিতে। ওই যে সৈকতদা এসে গেছে। জায়গাটা কিন্তু জাস্ট অসাধারণ। এটা আমার দেখে যেটা মনে হচ্ছে পুরো একটা হাউজিং সোসাইটি মতো। এটার নাম হচ্ছে আমার বাড়ি, এবং সৈকতদার থেকে শুনলাম সৈকতদা এখানে যে হোমস্টেটা বানিয়েছে ওটার নাম হচ্ছে বিরতি। আমি জায়গাটা একটু দেখাই, এখানে সবটা দেখা যাচ্ছে না যদিও। প্রচুর সুন্দর ফুল গাছ আছে, এবং এই সময়টা যখন জাস্ট গরমকাল আসছে শান্তিনিকেতনে বোগেনভিলা ফুল এত ভালো ভালো ফুটে থাকে, মানে এক একটা রাস্তাটা পুরো বোগেনভিলা ফুলে পুরো লাল হয়ে যায়। অসাধারণ নানান রঙের বোগেনভিলিয়া আমার মা খুব পছন্দ করতো। ফুলের রঙগুলো দেখছেন, জাস্ট মন প্রাণ জুড়িয়ে যায়। আর তার সাথে নীল আকাশ, কিন্তু ওয়েদারটা একটু গরম আছে। আমি নিজে জায়গাটাতে ইচ্ছে করেই হেঁটে এলাম, কারণ এত সুন্দর সুন্দর ফুল চারিদিকে, লাল সাদা, জাস্ট দেখুন অসাধারণ লাগবে। এই সামনেরটা হচ্ছে ওই দিকেরটা, হ্যাঁ ওইটাই হচ্ছে সৈকতদা লোপাদি প্রপার্টি। হাই লোপাদি। হ্যালো। আমি গল্প করছিলাম ইলাম বাজারের রাস্তাটা নিয়ে। আমি যতবার আমরা ইলাম বাজার দিয়ে এসেছি ততবার আমাদের দেরি হয়েছে। কি সুন্দর অসাধারণ ফুল। তোমার ফুলটা খুব সুন্দর। এই ফুল দেখলে মা খুব, মানে মার তো এগুলো খুব ভালো লাগে। ঢুকেই যেটা প্রথমে ফিল করছি সেটা হচ্ছে মাংসের গন্ধ। হ্যাঁ, মাংস বসে যাচ্ছে। তাই ওই পাশেই রান্নাটা হচ্ছে। হ্যাঁ, গুড। বাহ, খুব সুন্দর ছোট কোজি একটা জায়গা। হ্যাঁ, এই সাইকেলটাও খুব সুন্দর লাগছে এখানে। মোটামুটি যারা এখানে বেড়াতে আসবে তারা তো এই সাইকেলের জায়গাটাতে মানে প্রচুর ছবি টবি তুলবে। ইনস্টাতে ছবি দিলে আমাদেরকে হ্যাশট্যাগ করতে হবে। আচ্ছা, আমি একটু দেখাতে চাই এখানে গাছে লঙ্কা, এই যে লঙ্কা হয়েছে, এখানে টমেটো হয়েছে, এই যে টমেটো হচ্ছে, টমেটো হচ্ছে। খুব হোমলি এনভায়রনমেন্ট। আরেকজনের শব্দ পাচ্ছি না, কোন দিকে উপরে বলে দিচ্ছি। হ্যাঁ বোধহয় উপরে। আচ্ছা, এটা নিচে একটা ঘর। নিচে বেডরুম।
খুব সুন্দর করেছো। সব কি নিজের হাতেই সাজিয়েছো তুমি? মোস্টলি হ্যাঁ, এটা মানে একটুখানি শান্তিনিকেতনে যখন, তো একটু বাউলের কাপড়, দেন মাটির, তুমি বলটা দেখো মাটির, এটা নিকোনো আছে উইথ আলপনা, খুব সুন্দর। প্রথমে করে তার উপরে আলপনা। আচ্ছা আচ্ছা, বাহ। মাদুর বেসিক্যালি এটা হচ্ছে মাদুরের মেটেরিয়াল না? মানে এটা বলা যেতে পারে শীতল পাটি। হ্যাঁ, উপরে আমাদের রুমটা, ব্লু উপরে এসে গেছে। কি সুন্দর বারান্দাটা, খুব সুন্দর, ভেরি গুড। ছুটি পেলেই যদি দুদিনের ডাবল উইকেন্ড থাকে মানে শান্তিনিকেতন। আর সব থেকে ভালো ব্যাপার যেটা আমার দেখে লাগছে, মেনটেনেন্সটা খুব ভালো, তোমরা খুব ভালো মেনটেন করেছো জায়গাটা। সামনে ব্যালকনি, এটা একটা, এটা ফ্রন্টের একটা ব্যালকনি। আমি যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। আমরা নিচের এই দিকটা দিয়ে ঢুকলাম। এই গরম আছে। কেটলিগুলোর আমার খুব শখ। এগুলো কিন্তু সোনাঝুরি। সৈকতদা আজকে নেই, আজকে লোপা দিয়ে আসে শুধু। না, বৃষ্টির টাইমটা ভীষণ খুব সুন্দর লাগে। মানে এখান থেকে বসে বৃষ্টি দেখতে। ভালো আসলে এই লাগে। দিকটা পুরো ফাঁকা তো, মানে পুরো এই সাইডটা তোমার মানে খুব ভালো, একদম ওপেন। যেইখানে এই বাংলোটা লোকেটেড, এই জায়গাটার নাম হচ্ছে গোপালনগর, বিআইটিএম ইনস্টিটিউটের একদম উল্টো দিকে, ব্যাং অপোজিট সাইডে। জায়গাটা কিন্তু জাস্ট অসাধারণ, ফাটাফাটি লেগেছে, আমারও দারুণ লেগেছে। ফাটাফাটি জায়গাটা। তো বাংলোটা বাইরে থেকে হচ্ছে এরকম। যাদের প্রকৃতি ভাল লাগে, গাছ ভাল লাগে, যাদের ফুল ভাল লাগে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি এই জায়গাটা আপনাদের অসাধারণ লাগবে। ইনফ্যাক্ট আমি প্রথমবার এরকম একটা জায়গাতে এসেছি, আপনারা হয়তো আগে অনেকবার এসেছেন, আমি আসিনি, আমি যখন ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আমার অসাধারণ লাগছে। এরকম একটা জায়গাতে আসলে না, গল্প করতে করতে এবং চুপচাপ চেয়ার নিয়ে বসেই টাইম কেটে যায়। লোপাদি, আজকে লাঞ্চের মেনু কি? আজকে পোলাও, ফিশ ফ্রাই, পাতুরি, কষা মাংস, বাহ, অসাধারণ। মাছের কালিয়া। বাবা, এত কিছু। ফ্রেশ হয়ে গেছি, এবার যাব, চরম খিদে পেয়েছে। লোপাদিকে এবার লাঞ্চ দিয়ে দাও, খেয়ে নেবো। রেডি? হ্যাঁ শাড়ি পরে একেবারে রেডি? হ্যাঁ, আমাকে একটু কস্টিউম জুয়েলারি কিনতে হবে, কিন্তু আসলেই কিনি। জুয়েলারি কেন, তুই তো শাড়িও নিবি বলেছিস। শাড়িটা নেবই, শাড়ি ছাড়াও বলছি। ওরা তো মানে ব্লু এর খাওয়া হয়ে গেছে? খাচ্ছে না, রুটি করে দেবে সন্ধ্যাবেলা। যা কি সুন্দর, এখানে খোপ খোপের মধ্যে কি সুন্দর পুতুলগুলো সাজানো আছে দেখুন। আবার নিচে দিও না, এইদিকে এসো বাবা, এই দেখো আরেকটা দিয়ে দাও। ওর খুব মজা লেগেছে। বাহ, এই দিকটাও খুব সুন্দর। এই দেখো বাবু, গান বাজাবো, গান। না না না, ব্রিক টেক্সচারটা আমি আমাদের দেবলোক সোনা সিটিতেও চেয়েছিলাম, সম্ভব হয়নি। না, ওদের এটা পিলার করেই দিয়েছে, মানে এরকম করেই দিয়েছে। জায়গাটায় আসলে কেমন প্রেম প্রেম পায়। এটা শান্তিনিকেতনের দারুণ জায়গাটা। মধ্যেই আছে, মানে শান্তিনিকেতন আসলেই মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, আর রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে আছে সেখানে প্রেম তো অবশ্যই আছে। লোপাদি, কত কিছু বানিয়েছো আজকে। হ্যাঁ, ওই একটু তোমরা আসবে বলে একটু বাবা, এ তো করেছি। এলাহি আয়োজন। বাসন্তী পোলাও, ভেটকি পাতুরি, এটা পোস্তর বড়া, এত বড় গামা সাইজ। ফিশ ফ্রাই, আবার এদিকে মাটন আছে, হ্যাঁ, এটা কাতলা মাছের কালিয়া, এটা কাতলা কালিয়া, এটা মুগ ডাল। তো ঝুরি আলু ভাজাটা ঝুরি আলু ভাজা। হ্যাঁ, ধনে পাতা দেবো না? লোপাদি, প্লেট কোথায়? এই যে আমার প্লেট আসছে। আমি তো অলওয়েজ পোস্তর বড়া দিয়ে শুরু করতে চাই। ফিশ ফ্রাইটা এত গরম পেয়েছি, মানে ফার্স্টে আমি ওটাই ভেঙে খেতে আরম্ভ করে দিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে মানে একদম কলকাতা ভেটকি। নিয়ে এসছো মিটার থেকে? হ্যাঁ, আমি কলকাতা থেকে এগুলো করে এনেছি, তোমরা আসবে বলে একটু রান্না করে এনেছি। লোপাদি থাকে হচ্ছে উপহারে, তো সামনাসামনি যে মাছের বাজার আছে সেখানেই কি যাও নাকি সন্তোষপুর? না, আমি মোস্টলি গড়িয়াহাট থেকেই গড়িয়াহাট। হ্যাঁ। আচ্ছা, আমি একটা জিনিস সবসময় মানি যে যদি তোমার ইউটেন্সিলস ভালো হয় না, তাহলে তোমার খাবার ইচ্ছাটা দ্বিগুণ হয়ে যায়। পোস্ত বড়ার সাইজটা দেখুন, এত বড় সাইজের পোস্ত বড়া। পাতুরিতে লঙ্কাটা একদম মানে পুরো আটকে রয়েছে।
না আমাকে একটু জল দাও, ঠিক আছে? মানে দারুণ হয়েছে। এই পিসটা অ্যাকচুয়ালি রাহুলের পছন্দের পিস। নে, এটা তুই নে, থ্যাংক ইউ। এটা আমি নিয়ে নিচ্ছি। ইনডাইরেক্টলি এটা তোর পছন্দের পিস। হ্যাঁ, সেটা আমি জানি। ফিশ ফ্রাইটা কিন্তু সত্যি অসাধারণ, মানে এত মোটা ফিলে দুর্দান্ত খেতে, দারুণ। তো বেসিক্যালি এখানে এত রান্না ছিল, সব কিছু একসাথে খাওয়া সম্ভব না। দ্রৌপদীর হাতের রান্না আমরা আগেও খেয়েছি, যথেষ্ট ভালো। এবং দ্রৌপদীর কিন্তু এটা ক্লাউড কিচেনও আছে। নামটা একটু বলে দাও, ক্লাউড কিচেনটা? লোপাজ কিচেন। লোপাজ কিচেন। আজকে রান্নাগুলো তো ভালো হয়েছে, দ্রৌপদীর রান্না আগে আমরা খেয়েছি, কিন্তু আবার যে জিনিসটা বলছি, যে কাঁসার থালা বাসনে খাবার একটা আলাদা মজা আছে। আর লাস্টে মাটন, আমি সত্যি কথা মাটন কিন্তু অনেকদিন পর খাচ্ছি, আর ওপরেই একটা এরকম সিনার পিস। রাহুল তো এখন খাই না মাটন। আমি ছেড়ে দিয়েছি মাটন খাওয়া, সত্যি কথা। আর লোপাদি জানে আমি কিন্তু মাংস একটু ঝাল খাই। ঝাল দিয়েছো তো? হ্যাঁ একদম। বাসন্তী পোলাও থেকে ঘিয়ের গন্ধটা হচ্ছে, আর সাথে মাটনের ঝোল। বলছি যে মাটনটা কি লোকাল এখানে? হ্যাঁ, এই মাটনটা এখান থেকে সোর্স করা হয়েছে। দেশি খাসি? হ্যাঁ, নাকি দেশি পাঠা? দেশি পাঠা বলে, দেশি খাসি হয় না কি আস। কচি পাঠা যেটা। দারুণ। এখান থেকে ফার্স্টে বলো কোথায় যাবো? এখান থেকে ফার্স্টে আমরা এখানে একটা সায়র বিথি বলে একটা জায়গা আছে, মানে বেসিক্যালি একটা জলাশয়। জায়গাটা খুব মানে কি বলবো, একদম কিছুই নেই কিন্তু ভেরি ক্লোজ টু নেচার, ভালো লাগবে। আর আমার কয়েকটা ওই শাড়ি। হ্যাঁ শাড়ি আর কস্টিউম। এখন তো বলছো সোনাঝুরিতে খুব হ্যাঁ এখন না মানে এইটা হচ্ছে একদম পিক টাইম, মানে আজকে শনিবারের হাট, তো মানে তুমি মানে হাতে পৌঁছাতে আর বেরোতে বেরোতে শেষ টাইম শেষ। শেষ। আর ওখানে না পার্কিং এর একটা বিশাল প্রবলেম। সোনাঝুরিটা আগে একটা খুব লিমিটেড একটা অল্প জায়গার মধ্যে ছিল, যেখানে সন্ধ্যের পর তোমার এমনি যেহেতু উইথ দ্য সান ডাউন, ওখানে কোনো তো এমনি আলোর কোনো ব্যবস্থা নেই, মানে হাটটা উঠে যায়। তো তোমাকে যা কিছু করার ওই সন্ধ্যের আগে। তো এখন সেটা কমার্শিয়াল হতে 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 মানে পুরো বিশাল জায়গা নিয়ে, মানে পুরো রাস্তার বহু অনেকটা নিয়ে হচ্ছে হাট। তো সেখানে গাড়ি পার্কিংটা ওয়ান ইজ আ বিগ প্রবলেম। আর তারপর ভিড়। হ্যাঁ, বাট গেলে একটা অন্যরকম ভাইব আছে, দ্যাট ইজ ট্রু। তাহলে এখানে তুমি বলছিলে না এখানে একটা আমার কুঠি, মানে ওইটাও ওই রাস্তার উপরেই, বাট ওটা অতটা ক্রাউডেড না। আমার কুঠি বলে একটা মানে জায়গা, ওখানে ওই শাড়ি, শান্তিনিকেতনী, কাঁথা স্টিচের, স্কার্ফ, পাঞ্জাবি এইসব। হ্যাঁ, আর আমি একটু ঘি নেব। তুমি বললে না ঘি হচ্ছে বনলক্ষ্মী। বনলক্ষ্মী, বনলক্ষ্মী, হ্যাঁ। ওখানে ওদের অ্যাকচুয়ালি নিজস্ব ফার্ম আছে। তো তুমি ঘি, বড়ি, তারপরে আচার, বিভিন্ন রকম আচার, মিষ্টি। যদি আমার ঘিটা এখন খুব ভালো লাগে, জায়গা জায়গা থেকে কালেক্ট করে ব্লু খেতে খুব ভালোবাসে, আর আমাদেরও খুব ভালো লাগে। তুমি ঘিটা মাস্ট, মানে আমি যে পোলাও খেলে আমি কিন্তু এখানে ঘি ছাড়া করি না। গন্ধটা খুব ভালো উঠে। এদের যদি তুমি পাও, বেগুনের আচারটা ট্রাই করো। বেগুনের আছে আচারটা সত্যি ভালো। গরম আসছে। হ্যাঁ। সরি, যেটা আপনাকে দেখানো হয়নি সেটা হচ্ছে ওয়াশরুমটা। আমাদের উপরে এখানে ওয়াশরুমটা দেখাই আপনাদের। দিস ইজ দ্য ওয়াশরুম, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। যেহেতু আমি সবসময় তো মনে করি যে আপনারা ঘুরতে গিয়ে যেখানে থাকবেন সেখানে একটা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে ওয়াশরুম। বাথরুম ভালো না থাকলে আমার নিজের মনে হয় যে আমি সেখানে থাকতে পারবো না। এটা আমার ব্যক্তিগত মত। প্রচণ্ড পরিষ্কার, সত্যি কথা বলছি। মানে ইটস নট দ্যাট যে লোপাদিকে আমরা চিনি বলে, চিনি তো অনেকদিন ধরে, কিন্তু এই প্রপার্টিটার নাম আমরা অনেক দিন ধরে শুনেছিলাম, আসা হয়নি। আজকে এলাম, আর ভাগ্যিস এসছি। তো আমরা এখন একটা জায়গাতে যাচ্ছি। আমরা যাচ্ছি কোথায় এখন? সায়র বিথি। সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে শান্তিনিকেতন দিয়ে এসেছি প্রচুরবার, এবং প্রত্যেকবার এসে আমরা সোনাঝুরিতে যাই, খোয়াই, সোনাঝুরি হাট আপনাদেরকে দেখাই। এইবার যেটা ঠিক করেছিলাম, এবার সোনাঝুরি আর যাবো না, কারণ কয়েকদিন ধরে প্রচণ্ড জ্যাম হচ্ছে ওখানে, আর নতুন কোনো কিছু দেখার ওখানে নেই, প্রচুরবার গেছি। তো এবার একটু অন্য দিকগুলো দেখি, সেই প্ল্যান করেই এসেছি।
আর এই জায়গাটাই কি আমার যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে মানে একদম মানে একটা ছোট্ট বাড়ির পরিবেশ, গাছপালা, ফুল। মানে আমি দেখছিলাম ব্লুও খুব খুশি হয়েছে। আমি ওকে নিয়ে বেরিয়েছিলাম একটু আগে, এখন ব্লু ঘুমিয়ে পড়েছে, তাই ওকে রেখে আমি আর রাহুল যাচ্ছি। তো আমি ব্লুয়ের ক্ষেত্রে যেটা দেখছিলাম সেটা হচ্ছে ব্লু আর আমি যখন হাঁটছিলাম না, ব্লু খুব খুশি, বোনগুলা ফুল গাছগুলো দেখছে আর হ্যাঁ খুব খুশি হচ্ছে। আর এখানে এক একটা বাড়িতে যা সুন্দর বগনভিলা ফুটে আছে, বিউটিফুল, সুন্দর সুন্দর বাংলো এখানে। লোপাদির যে বাংলোটা, সেই বাংলোটার নাম বিরতি। বিরতিতে আপনারা আসতে গেলে যাবতীয় রুলস অ্যান্ড রেগুলেশনস, কি ট্যারিফ আছে, সব জানাবো। একটু ভিডিওটা দেখতে থাকুন। দূরে বগনভিলা গাছটা একবার দেখ, এই সামনের বগনভিলাটা দেখ। কাল সকালে গিয়ে ওটার সামনে ছবি তুলবো। আগে ফার্স্টে সায়র বিথি হয়ে তারপর আমরা যাব বনলক্ষ্মী। বনলক্ষ্মীটা আমার পুঁথি কি সবার লাস্টে? হ্যাঁ, আমার কুটিরটা সবার লাস্টে। ওটা ওই তোমার আমাদের যেটা সোনাঝুরির হাট, ওই রাস্তাতেই পড়বে। আচ্ছা ঠিক। গাছে ভর্তি হনুমান। গাছ ভর্তি হনুমান। লোপাদি যাবে না বলছে। আমি যাবো না ভাই ওদিকে। একটু কাছাকাছি গিয়ে দেখে চলে আসি। চল, এত তোমরা যাও। এক দঙ্গল পুরো। অন্যটা তো হবেই। নিচটা যেতে পারো, নিচটা খুব সুন্দর। এখানে নাকি বেলা শেষের শুটিং হয়েছিল। খুব সুন্দর জায়গাটা, আমার খুব ভালো লেগেছে। সো আমরা এখানে আসছি বরিশালের রান্নাঘরের উল্টো দিক দিয়ে ঢুকলেই বনলক্ষ্মী। অত্যন্ত জনপ্রিয় একটা স্পট, আপনারা সকলেই আসছেন। বনলক্ষ্মী থেকে ঘি নিতে এসেছি। ঘিটা খুব ফেমাস এখানকার। আর অনেকেই মনে আছে কোয়েল বলছিল আমি বনলক্ষ্মী থেকে পুরো 1-2 কেজি ঘি আনিয়ে রাখি। হ্যাঁ, আবার তুই পাটি সাপটা নিলি বনলক্ষ্মী থেকে? হ্যাঁ মানে আর দুটোই বাকি ছিল, তা আমি একটা নিলাম, আর কেউ খেতে চাইলো না। তোরা কি সুন্দর একটা পাতাতে দিয়েছে, তার মানে শাল পাতা। আমি ঘি নিয়েছি আর বড়ি নিয়েছি। বনলক্ষ্মীর কিন্তু ঘি, বড়ি আর আচার খুব ফেমাস। আমার মিষ্টি জিনিস খুব বড় ফ্যান নই, তাই আমি নিইনি। কি কেমন? আজকেই তৈরি, ইউ মাস্ট হ্যাভ ইট ওয়ান্স। তাই আমরা এসেছি এখন আমার কুটিরে। তো এখানে হাতের কাজের সব জিনিসপত্র পাওয়া যায়, শাড়ি থেকে আরম্ভ করে জুয়েলারিও আছে। তো শাড়ি তো ডেফিনেটলি নেওয়ার ইচ্ছা আছে, আমার জাঙ্ক জুয়েলারি নেওয়ারও খুব ইচ্ছা আছে। এগুলো সব ডোকরা বলে। হ্যাঁ এটাই নেবো আমি এবার, এই ধরনের জিনিস আমার নেই। এই যে এইগুলো যেমন কি সুন্দর হাতের। না? এটাতে দেখো তো হবে এটা আমার? তোমার হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে তুলে নিলে কি ওরা তারপর গিয়ে বিল করতে হবে? হ্যাঁ, কি সুন্দর গো এগুলো। এগুলো কি গো, ঘরে সাজানো? এগুলো সাজানোর। এগুলো কি পেতলের না কাঁসা? ডোকরা, এগুলোকে তো ডোকরাই বলে। ডোকরা বলে। ও এগুলো জাস্ট শোপিস না? লোপাদি দেখো তো, সিঙ্গেল লকেট না? এটার সঙ্গে ম্যাচ করে নিতে পারো। না এটাই নি, এটা খুব সুন্দর দেখতে লাগছে, একটা সবের সঙ্গে যাবে। দারুণ লাগছে এটা দেখিস গো। এগুলো স্কার্ফ তো? স্কার্ফ। তো এখন জাস্ট খবর আসলো, একটা ব্যাপার হয়েছে যেটা একদমই এক্সপেক্টেড ছিল না। সেটা হচ্ছে যে সকালের দিকে মোস্ট প্রবাবলি ইরান কুয়েতে অ্যাটাক করেছে, এবং সেটার জন্য ইউএই, বাহরিন, এই সব জায়গার এয়ারপোর্ট সিল করে দিয়েছে। তো তুতুল, মানে আমার দিদি ছোট্টি মাসির মেয়ে, তুতুল আর অঙ্কুর ওর হাজব্যান্ড, ওদের তো আজকে ঠিক ছিল দুবাই থেকে এখানে আসবে ভেকেশানে, অনেক প্ল্যান ছিল। কিন্তু যা শুনলাম যে দুবাই এয়ারপোর্টে ওরা অনেকক্ষণ বসে ব্যাক করে গেছে, ওরা দুবাইতেই থাকে, আসা হচ্ছে না, আসতে পারছে না। এবং আমার একজন বন্ধু, খুব ক্লোজ বন্ধু, ওর আজকে ঠিক ছিল যে কলকাতা থেকে দুবাই ফিরবে, ও দুবাইতেই থাকে, ও যেতে পারছে না। এবার দুবাই, আবুধাবি সব জায়গার এয়ারপোর্ট সিল করে দিয়েছে, কখন খুলবে গড নোজ। চরম আনসার্টেনিটি। এবং বাড়িতে বুঝতেই পারছেন যে বাড়ির লোকজন ওখানে থাকলে, মানে তুতুলঙ্কুর ওখানে অনেক বছর ধরে থাকে, কিন্তু স্টিল মারটা একটা চিন্তা এটা, যে ইন আ সিচুয়েশন লাইক দিস এখন কি করবে না করবে। যাই হোক, দেখা যাক। তোমার হ্যাঁ is not. না না না, ওনার জন্য আমি একটা just দেখালাম। আমি জাস্ট দেখানোর জন্য আমি বার করেছি।
এটা একটু অন্য স্টাইলের, আমার এরকম শাড়ি। ব্ল্যাকটা কত? এইটা কেমন প্রাইস আছে দিদি? এটা অ্যাশের ওপর না, এটা কিন্তু অন্য রকম বলো। ফাইনালি আমিও একটা পাঞ্জাবি নিয়েছি লালের ওপর এবং সাদা ছিটছিট, বেশ ভালো লেগেছে। বেস্ট পার্ট হচ্ছে পাঞ্জাবিটার দাম নিয়েছে মাত্র 273 টাকা। এটা হচ্ছে আমার কুটির হেসেল ঘরের ভেতর দিয়ে ঢুকে একটা শোরুমের জায়গা মতন আছে। এখানে হ্যান্ডলুম শাড়ি বা কাঁথা স্টিচ শাড়ি, পাঞ্জাবি অনেক কিছু আপনারা পাবেন। এখানে আসতে পারেন। এখানে কিন্তু রিজনেবল প্রাইস এবং তার উপরে ইনারা ডিসকাউন্ট দেন, অ্যাটলিস্ট আজকে তো দিচ্ছে। তো আমরা এই জাস্ট ফিরলাম, একটা শাড়ি একটা পাঞ্জাবি। আজকেও আমাকে দিয়েছে পাঞ্জাবিটা আমার খুব ভালো লেগেছে। আগামীকাল সকালে পরবো পাঞ্জাবিটা। এই যে বাংলোটা বাইরে থেকে রাত্রেবেলা দেখুন কি সুন্দর দেখতে লাগছে, এত অসাধারণ লাগছে। সত্যি কথা বলতে গেলে এই বাংলোটা দেখে না একটা জিনিসই মনে হয় যদি আমার এরকম একটা জায়গা থাকতো। এত মানে এটা তো লোপাদি, এই বাংলোটা এয়ারবিএনবিতেও লিস্টেড আছে, আপনারা চাইলেও আসতে পারেন। আমি ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, বুকিং অ্যামাউন্টও আপনাকে বলে দেবো। কিন্তু এখানে আসলে না প্রথম একটা জিনিস মনে হবে যে আমার যদি এরকম একটা জায়গা থাকতো, যদি এটা আপনারা রেন্টে নাও দিতে, মানে আমার তো মনে হচ্ছে আমার যদি এরকম একটা জায়গা থাকতো, আমি যদি রেন্টে নাও দিতাম, আমি নিজে আসতাম এখানে। অসাধারণ। সব থেকে ভালো যে লোপাদি জায়গাটা এত ভালো করে মেনটেন করেছে না, দারুণ মেনটেনেন্স। চলো ব্লু এর কি অবস্থা দেখি। ব্লু, এই ব্লু, ব্লু জ্যাকেটও পরে নি, এত ঠান্ডা বাবা। বাবা ওরে বাবা। ঘরে গিয়ে আপনাদেরকে দেখাই আমরা কি কিনলাম। দেখা সবাইকে আমাকে কি দিয়েছিস তুই। আমি তোকে সৌদা পাঞ্জাবি, দিয়েছি। জিনিস সামান্য হয় না। তুই এখন যা দিস আমার তার সামনে সামান্যই লাগে। তো পাঞ্জাবিটা খুব সুন্দর হয়েছে, আমি দেখিনি তখন। গিফট ইজ এ গিফট, সেটা সামান্য বলে কোনো কিছু হয় না। ভাগ্যিস তুই ব্ল্যাক নিসনি। আরে এইসব কালার খুব ভালো লাগে। লাইটটা চালাই যাই, এই দেখা তো যায়। বলছি, এটা লাইটে দেখা অসাধারণ হয়েছে রাহুল, ভেরি নাইস। কাপড়ের কোয়ালিটিটাও খুব ভালো। রুমগুলো কিন্তু লোপাদি দারুণ মেনটেন করেছে, দারুণ রুমগুলো। এই ধরনের শাড়ি আমার নেই। কাঁথা স্টিচ নিলাম না, কাঁথা স্টিচ মায়ের আছে আর খুব এক্সপেন্সিভ বলছিলাম, থাক পরে নেবো। লোপাদি বললো যে লোপাদিদের এখানে বেসিক্যালি ব্যাপারটা কি, শান্তিনিকেতনে তো বাউল গান, লোপাদি যেভাবে আমাদেরকে বললো সেটা বলি, বলছে শান্তিনিকেতনে তো বাউল গান প্রচুর শুনেছিস, মানে রাস্তা রাস্তা অনেক জায়গাতে বাউল আছে, আপনারা যেই রিসোর্টেই যান ওখানে বাউল গান আপনারা শুনিয়ে থাকেন। কিন্তু সুমন্ত বাউল যিনি আসছেন, লোপাদি ওনাকে ফোন করে ডাকলেন, ওনার গানটা নাকি অন্য লেভেলের। তো আসুক, আপনাদেরকে ওই বাউল গানটা শোনাবো। আর রাতে লোপাদি ওই ব্যাকইয়ার্ডটা যেটা আছে ওইখানেতে অ্যারেঞ্জ করেছে বারবিকিউয়ের। জাস্ট আমি সকলকে দেখাচ্ছি কি সুন্দর তোমাদের বাইরের এই জায়গাটা। আমি আদা চা খাচ্ছি। অসাধারণ জায়গাটা। গান হবে। জয় গুরু। খুব প্রশংসা শুনেছি। আমাদের বাউল দাদা এসে গেছেন। যদি আপনারা এখানে আসেন আপনারা এরকম বারবিকিউও পেয়ে যাবেন। এখানে এখন বারবিকিউ হচ্ছে। কি কি রয়েছে দাদা এখানে? এখানে তন্দুরি আছে, হুম, বারবিকিউ আছে, চিকেন পকোড়া হয়, ফ্রেঞ্চ ফ্রাই হয়, ফিশ ফিঙ্গারও আছে, সব কিছুই আছে। কিছু। লোপাদি বাড়ির থেকে মাছের চপ বানিয়ে এনেছে। কি কেমন? অসাধারণ খেতে, মানে দিস ইজ মানে ইভিনিং এর শো স্টপার বলতে পারি আমি এখনো অবধি। দিস ইজ দ্য বারবিকিউ। এখানে এখন বাউল সঙ্গীত হবে। আপনার নামটা দাদা? সুমন্ত দাস। আচ্ছা, আপনার সম্বন্ধে অনেক জিনিস শুনেছি। আছে এই মানুষে, মানুষ রতন, তাদের তুমি করো যতন রে। আছে এই মানুষে। আর উপরে চাঁদ। আহা, ফিশ চপটা অসাধারণ হয়েছে।
দুর্দান্ত হয়েছে ফিশ চপ। যদি আমার হয়েও আর হলো না, আমি আমার বলে আমার হয়ে। সেই সকালে এসছিলাম, এখন বাজে হচ্ছে প্রায় 11:30। সারাদিনের অনেক ঘোরাঘুরি আড্ডার পর লোপাদিরা ডিনার সার্ভ করছে। ব্লু অলরেডি শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, আমরাও ঘুমোতে যাবো খেয়ে দিয়ে নিয়ে। বাট একটা সত্যি কথা বলবো যে শান্তিনিকেতন তো বেশিরভাগ বাড়ি এসেছি, সুদীপের ওখানে ছিলাম, সুদীপের বাউল সঙ্গীও খুব ভালো, সেটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট ফিল। আর এই জায়গাটারও একটা অ্যাবসলিউটলি ডিফারেন্ট ফিল। মানে আমি যেই জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি, যে ব্যাকইয়ার্ড যেটাকে উঠোন বলে, এটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, চারিদিকে পেটুনিয়া ফুল, তারপর সামনে ডালিয়া, আর এই যে নিচ থেকে একটা অ্যাম্বিয়েন্ট লাইট আসছে, এবং এইখানে মাঝখানে জায়গাতে বাউলরা বসে গান গাইলো, এবং সুমন্ত বাউলের সার্ভিসও যদি আপনারা চান, বা যদি আপনারা এখানে এসে যেই সময়তে আছেন তখন চান যে বাউল এসে এখানে গান গাক, সেই অপশনও আপনাদেরকে এখানে দেওয়া হবে। আপনারা এসে এখানে থাকতে পারেন। কিন্তু এই যে সব কিছু মিলিয়ে এখানে না একটা ম্যাজিক্যাল এনভায়রনমেন্টের সৃষ্টি হয়েছে, খুব ভাল লেগেছে। সেরকম ভালো খাবার দাবার। লোপাদিরা এটা অলরেডি এনলিস্টেড আছে এয়ারবিএনবিতে, যেটা কস্ট আমি একটু বলে দিই। এই পুরো বাংলোটা ইনক্লুডিং অল দিস প্লেস, এই পুরো বাংলোটা যদি ডাবল অকুপেন্সি দুজন এসে থাকতে চান, তাহলে পার ডে চার্জ হচ্ছে 5,000 টাকা। এবং অবভিয়াসলি এত বড় জায়গাতে জেনারেলি লোকজনরা গ্রুপে আসে, দুজন হলে হচ্ছে 5,000 টাকা, আর যদি 3 জন হয় সেই ক্ষেত্রে 500 টাকা বেশি হবে, সেটা হবে হচ্ছে 5,500 টাকা। যদি আপনারা এই জায়গাটা বুক করেন, তাহলে এখানে যারা রান্নার লোক আছেন, ওদের নামটা কি? কাজলদা, তারপর সকালে এসেছিল মালতীদি, আর বিকেলে এসেছিল ডলি। তো কাজলদা, মালতীদি আর ডলির নাম্বার আপনাদেরকে দেওয়া হবে যদি এই জায়গাটা আপনারা বুক করেন। আপনারা যা খাবার চান ওদেরকে ফোন করে দেবেন, বলে দেবেন, সব কিছু অ্যারেঞ্জ হয়ে যাবে। কিন্তু তার জন্য আলাদা চার্জ আপনাদেরকে দিতে হবে ফর ফুড। কিন্তু এই জায়গাতে আপনারা যদি গ্রুপে আসেন, কোনো পার্টি করতে চান, কোনো কিছু এখানে এনজয় করতে চান নিজেদের মধ্যে, আমি জাস্ট একটা কথাই বলবো, আপনারা একবার এসে দেখুন। যদি আপনারা 4 পার্সন আসছেন ফ্যামিলি হিসেবে, তাহলে সেই ক্ষেত্রে আপনার টাকা পড়বে হচ্ছে দুজনের জন্য 5,000, প্রত্যেক এক্সট্রা পার্সন 500 টাকা করে, মানে 6,000 পড়বে। রাতে কি আছে এটা? অনেক কিছুই আছে, পরোটা আছে, ডিমের তরকারি আছে, চিকেন আছে, চিকেন আছে। বাপরে বাপ, এত বড় পা আমি খেতেই পারবো না। এটা আমাকে একটু দিয়ে দে। মাথা খারাপ নাকি? এত বড় চিকেন আমি খাবো কি করে? গুড মর্নিং। ভোর 5টায় উঠে গেছে। আমি কোথায় মিমকে খুঁজবো, নিজে খুঁজো। একদম ইচ্ছে করেনি এত ভোরবেলা উঠতে। এ উঠে গেছে ভোরবেলা, এত ভোরবেলা উঠেছে মানে কি বলবো। রাহুলেরও ঘুম হয়ে গেছে। রাহুল একটা সাইডে বসে আছে, কিছু ভিডিও দেখছে, এডিট করছে। আমি একে নিয়ে নিচে নেমেছি। পেছন দিকে চলো, মিম আছে ওখানে আছে। ভালো যা। সুপ্রভাত, এখন 6টা বাজে। আজকে এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা রওনা হব, কারণ রবিবার রিয়াজিতে একটু চাপ থাকবে। আর এত সুন্দর সকালটা এখানে একটু মেক করে আসে। কিন্তু নিচের জায়গাটা আপনাকে দেখালাম, গতকাল এখানেই আমরা রাতে বসে আড্ডা মারছিলাম। নিচের জায়গাটা দেখুন জাস্ট কি সুন্দর। আর তার সাথে এপাশে যে বারান্দাটা আছে, বাড়িটা কিন্তু বেশ বড়, মানে আমার তো বেশ ভালো লেগেছে জায়গাটা। এত সুন্দর অ্যান্টিক জিনিসপত্র দিয়ে সাজানো। যে এখানে একটা ফোন দেখতে পাচ্ছেন, তো অনেক যুগ আগেকার শোপিস হিসেবেই নিয়েছিল মনে হয়। দোতলাতে এখানে একটা ড্রয়িং রুম আছে, ড্রয়িং রুমে একটা বেড আছে, সিঙ্গেল বেড, ডিভান মতন। আর এপাশেতে আমাদের রুমটা, যদিও রুমটা খুবই নোংরা আছে এখন। দিস ইজ ওয়ান মোর রুম। নিচে আরেকটা রুম আছে, যেটা ব্লগের শুরুতে দেখিয়েছিলাম। আর যদি আপনারা এখানে আসেন,
তাহলে ইলামবাজারের যে রুটটা, যেটা পানাগড় হয়ে আসছে, ওই দিকটা দিয়ে আসলে অনেকটা সুবিধা হবে, কারণ ওই দিকটা দিয়ে অনেকটা কাছে রাদার দেন বর্ধমানের ভেতর দিয়ে। আমি ওপরে এখানে আবার ঘুমিয়ে পড়েছিলাম। ব্রেকফাস্ট সার্ভ করেছে, লুচি তরকারি। সকালবেলার ব্রেকফাস্টটা খেলাম, লুচি আর সাদা আলুর তরকারি, খুব ভালো লাগলো। খাবারটা যদিও খুব সিম্পল, কিন্তু বাইরের যে জায়গাটা, ওখানে বসে খাওয়ার একটা আলাদাই ফিলিং আছে। যাই হোক, এবার আস্তে আস্তে বেরোবো, কারণ কালকে সাঁতরাগাছিতে যা জ্যাম পেয়েছি, আজকে চাই না ওরকম আমাকে জ্যামেতে পড়তে, কারণ তাহলে রিয়াজিতে ফিরতে অনেক লেট হয়ে যাবে। আজকে রোববার, এমনি একটু চাপ থাকবে রিয়াজিতে। এই পুরো যে গেটেড কমিউনিটিটা আছে, এটার নাম হচ্ছে আমার বাড়ি। তার মধ্যে সৈকতদার এটা হচ্ছে বাংলো নম্বর 57, এবং এই বাংলোটার নাম হচ্ছে বিরতি। ফার্স্ট অফ অল, যদি দুজন আসেন এবং আপনারা ফুল বাংলোটা নেন, আপনাকে নিতে হলে ফুল বাংলোটাই নিতে হবে। যদি দুজন আসেন এবং ফুল বাংলোটা নেন, তাহলে নিচে একটা রুম আছে, ওয়াশরুম আছে, বড় যে ড্রয়িং রুম প্লাস রান্নাঘরটা দেখলেন সেটা আছে, ব্যাকইয়ার্ড আছে, প্লাস ওপরের ঘর, দুটো ব্যালকনি, আরেকটা রুম আর একটা ওয়াশরুম। এই পুরো জায়গাটা নিয়ে আপনার পড়বে হচ্ছে 5,000 টাকা পার ডে। খাওয়া কিন্তু আলাদা, এবং আপনারা যদি দুজনের বেশি আসেন, ধরুন আপনারা 6 জনের একটা গ্রুপ এলেন, এবং গ্রুপে আসলে দিস প্লেস ইজ রিয়েলি গুড। গ্রুপে আসলে আমার সেই ক্ষেত্রে মনে হয় জায়গাটা একটু বাজেট এফিসিয়েন্টও হয়। এখানে আপনাদের নিজের রান্না করার অপশনও আছে, টোটাল ইউটেন্সিলস, মশলা সব কিছু আছে। আপনারা যদি প্ল্যান করেন যে এখানে এসে আপনারা লোকাল বাজার থেকে চিকেন, মাটন নিয়ে আসবেন বা মাছ নিয়ে আসবেন, এখানে রান্না করবেন, সেই অপশনটাও আছে। আবার সেটা ছাড়া এখানে যেই অপশনটা আছে সেটা হচ্ছে রান্নার লোকও আছে। আমি একটা রান্নার রেট আপনাদেরকে বলছি, সেটা শুনলে আপনাদের আইডিয়া হবে। মাছ, ভাত, একটা ডাল, দুটো সবজি, এই সব কিছু মিলে যদি বানানো হয়, তাহলে পার পার্সনের জন্য পড়বে হচ্ছে 200 টাকা করে। এটা একটা থালি হিসেবে হবে। আর সেটা ছাড়া আপনারা এখানে নিজেরাও রান্না করতে পারেন। আপনারা যদি এই জায়গাটা বুক করতে চান, ডেসক্রিপশন বক্সে ফোন নম্বর দেওয়া রয়েছে, ফোন করে নিন, এবং যখন আপনারা জায়গাটা বুক করে নেবেন, তখন এখানে যে রান্নার লোক আছে ওনার নাম্বার আপনাদেরকে দেওয়া হবে, এবং রান্নার ব্যাপারে রান্নার লোকের সঙ্গে ডাইরেক্টলি আপনারা ফোন করে কথা বলে নিতে পারেন। আপনারা বোলপুর স্টেশনে এসে যদি এখানে কন্ট্যাক্ট করেন, মানে আসার আগে কন্ট্যাক্ট করে নেবেন, গাড়ি বললে গাড়ি, টোটো বললে টোটো পাঠিয়ে দেওয়া হবে, আর বোলপুর স্টেশন থেকে আপনাকে নিয়ে আসা হবে। আর সেকেন্ড অফ অল, যে ব্যাপারটা আপনাদেরকে বললাম, যে এই বাংলোটা যে প্রপার্টিটা আছে সেটা এয়ারবিএনবিতে এনলিস্টেড আছে। লোপাদি ওখানে সুপার হোস্ট হিসেবে এনলিস্টেড আছে। যদি এয়ারবিএনবি থেকে বুক করতে চান তাহলে এয়ারবিএনবি থেকে বুক করতে পারেন। যদি ডাইরেক্ট আসতে চান তাহলে ফোন নাম্বারেতে ফোন করতে পারেন। বেরোবো এবার, সৈকতদা লোপাদিও এখন রওনা হবে। আমরা থাকি সামনাসামনি প্রায়। লোপাদি আবার আসবো, আবার তোমাকে জানাবো যখন আসবো। খুব একদম। ভালো লেগেছে, একদম চলে এসো। হ্যাঁ, ভীষণ নিরিবিলি পরিবেশটা, ভীষণ নিরিবিলি, ভীষণ শান্ত। আর বললাম তো, এত মানে ভেরি ক্লোজ টু নেচার। আচ্ছা, আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট বলার ছিল, সেটা হচ্ছে যে বয়স্ক লোকেদের জন্য কোনো অসুবিধা নেই। মেন গেট থেকে হুইল চেয়ার করা আছে, হুইল চেয়ার করেও আপনাদের নিয়ে আসা হবে এখানে অবধি, তো অসুবিধা হবে না বয়স্ক লোক থাকলে। তো আরেকটা জিনিস যেটা আপনারা করছেন না, সেটা হচ্ছে চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন না। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম, বাড়ি ফিরছি এখন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই। যাবতীয় ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।